জান্নাত সৈকত রাখা আছে যুবক, ওইখানে দেখতে দেরি, তোমার বুকে লাগতে দেরি হবে না। লাইগে চিৎকার দিয়া কবে আনা হুব্বি ওয়া আনতা হুব্বুক, আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা আমি তোর ভালোবাসা। লিমাযা আখারতা, এত দেরি করে আসলি তো আসলি কেন? কতদিন ধরে এখানে অপেক্ষায় পড়ে আছি তোর লেগা। আসবি কবে? যার হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, যার কোমর পর্যন্ত আম্বর দ্বারা, যার গলা পর্যন্ত জাফরান দ্বারা, যার উপরটা বাড়াইছেন কাফুর আল আবিয়াদ, যে 120 ফিট লম্বা আর চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে। যে লেহেঙ্গা সুতা দিয়া বানায় নাই আল্লাহ, আলোর সুতা দিয়া বানাইছে। 3 কিলোমিটার শুধু ঘের থাকবে, যেখানে দেখবে ওইখানে ছবি দেখা, তোমার চেহারা দেখা যাবে, আয়নার মতো ফর্সা হবে। এইখানে লাগানো থাকবে, মিটার লাগানো থাকবে। আজকে তো মেসেজ দেয় একটা, কয় আরেকটা, ঠিক না? কি মেসেজ দেয় একটা, কয় আরেকটা, ঠিক না? আরে বুঝাইতে পারতেছি ইঙ্গিত? হ্যাঁ, ওইখানে বুকের ভিতরে লাগানো থাকবে ভালোবাসার মাত্রা। আছে তো আছে কত, কয়টা? সকালে যাবে এক সৈকতে, বিকালে যাবে আরেক সৈকতে। ওইখানে প্রশিক্ষিত সৈকত দুইটা বাইদা, যার বাইদা। এই জন্যই হাদিসে আছে, সকালে বলবে চল বাইদা যে নিয়ে একটা ধরে নিয়ে আসবে ওইখান থেকে, বিকালে বলবে চল বাইদা খে, ওইখান থেকে আরেকটা ধরে নিয়ে আসবে। ওইখানে আল্লাহ বানায় রাখছেন, কব্বা রাখা আছে ওইখানে। আবার ওইখানে যে পরিচিত লোকদের সাথে দেখা হইলে আড্ডাও হবে ওইখানে। বলবে পরে নিয়ে যাবো, একটু আড্ডা উড্ডা দিয়া লই। আল্লাহ তো রাইখেই দিছে, নিতেই তো আসছি, একটা একটা দৈরা নিয়ে যাবো, কোনো চিন্তার বিষয় না। আগে একটু আড্ডা দিয়া নেই, পরিচিত টঙ্গির লোকের লোকে দেখা হবে, ওরাও নিতে আসছে একটা একটা। দেখা বলবে কেন আসছো? তুমিও যেই জন্য আমিও সেই জন্য। চল একটু আড্ডা দিয়া নেই। আল্লাহ মাফ করছে তো কবে করছে? তফসির মাহফিলে বসে শুনছিলাম, ওই দিন আল্লাহ মাফ করে দিয়েছে। হয় হয়, শুধু এরকম হবে না, সৈকতের মাছগুলা ছুটে আসবে আর এক একজনে এক একটা পরিচয় দিতে থাকবে। আমি ওইখানে লালিত পালিত, আমি ওই ঝর্ণার পানি খাইছি, আমি ওই ঝর্ণার পানি খাইছি। কোনোটায় তো আয়সা বলবে আমি তাসনিমের পানি খেয়ে আসছি, যেটা আল্লাহর আরশের নিচের থেকে বাহির হয়, ওটার থেকে খায়া লালিত পালিত হয়েছি। খাবে কিরকম খাবে? যেরকম খাইতে চাবে এরকম হয়ে চলে আসবে। এর ভিতরে পাখি উঠতে উঠতে আসবে, আয়সা শুধু ডানা প্রথমে নাড়া দিবে, 70,000 আইটেম ডানার ভিতর থেকে পড়বে। হয় হয়, ওই জান্নাত বানায় রাখছে আল্লাহ। যুবক সব রাখা আছে। ডিস্কো সময় আমার কাছে নাই, কারণ আমার যাইতেও হবে বহুত দূরে, 12:30 বাজতে চলছে। নাহলে তোমাদেরকে শোনাইতাম যে কি ডিস্কো আল্লাহ জান্নাতে রাখছে। স্টেজ তো জান্নাতে এরকমও লাগবে, ঠিক না? না লাগবে না? আল্লাহ জিজ্ঞেস করবে, শুনবে গান লাগাও স্টেজ, প্রথম শোনাবে ফেরেশতারা, তারপরে জিজ্ঞাসা করবে শুনবে আর চেয়ে সুন্দর। ওইটার ভিতরেই আল্লাহ হাদিসে আছে, লাউ কানাল মাউতু লামুতুম, যদি মৃত্যু থাকতো তো ফেরেশতাদের আওয়াজ শুনি আমরা সব ট্যায় হয়ে যেতাম। মৌত চলে আসতো, এরকম আওয়াজ। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, আমরা বলবো ধারণা নাই, যদি থাকে শোনান। তো আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর। বলে এর চেয়ে সুন্দর কি হইতে পারে? তো আল্লাহ ডাকবে তালিয়া হাবিবিয়া মুহাম্মদ, আমাদের নবীজি আসবে, শোনাবে সূরা ইয়াসিন। তারপরে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর। তো বলবে এর চেয়ে সুন্দর কি হবে? আল্লাহ বলবে শোনো কি হয়। আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, সব পর্দা সরা। তো আল্লাহ নিজে নামবে সূরা আর রহমান পড়া। সূরা আর রহমান হলো সূরা ইয়ারি। ইয়ারি বুঝেন? হ্যাঁ, ইয়ারির অর্থ কি বাংলা? হ্যাঁ হ্যাঁ, না 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 না, ইয়ারি করে না একজনের লোকে খুশমেজাজি, না মজা কিনা, আরো সুন্দর বাংলা বলেন, রসিকতা। সূরা ইয়াসিন হলো রসিকতার সূরা, এটার নামই হলো রসিকতার সূরা। একটু পরে পরে একটা নেয়ামত কয়, আবার জিগায় ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। একবার মাশরিকে লয়ে যায়, একবার মাগরিবে লয়ে যায়। রসিকতা এরকমই হয়, কোনো ঠিকানা মিখানা থাকে না, কোনো লাইন সাইন থাকে না, যা মানে চায় তাই কইতে থাকে। আল্লাহ রসিকতা করতেছে, একবার মাশরিক, একবার মাগরিব, একবার শিমাল, একবার জুনুব, একবার পাহাড়ের
সমুদ্রের নিচে নিয়ে যাইতেছে, একবার উপরে উঠে নিয়ে আসতেছে, একবার এক একটা। আরে 92টা নিয়ামতের কথা আল্লাহ বর্ণনা করছে, এক একটা এক এক মেরুর ভিতরে। আল্লাহ সূরা ইয়াসিন হলো সূরা রসিকতার সূরা। আল্লাহ আমাদের সাথে দুনিয়াতে রসিকতা করতেছে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, আমার কোন কোন নিয়ামতকে তোমরা মিথ্যা মনে করবে। কোন কোন রসিকতার চূড়া। ওই দিন আল্লাহ রসিকতা করবে তো কিরকম করবে? দুনিয়াতে যদি এরকম করে জান্নাতে করবে তো করবে কিরকম? ওই দৃশ্য হবে। এছাড়াও হয় হয়, এই জন্য শেষ কথায় চলে আসছি, আর শরীর অনুমতি দেয় না। আসেন, যেই জান্নাত আমরা চাই, যেটার আশা আমরা রাখি, যেই জান্নাত আমরা চাই, যেই জান্নাতের আমরা আশা রাখি, যেই হেদায়েতের ডেলি দোয়া করতে থাকি, কেননা হেদায়েত ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আর ওই হেদায়েত মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি ছাড়া পাওয়া যাবে না। আর আল্লাহর গোলামি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি ছাড়া পাওয়া যাবে না। বিদায় আল্লাহ আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছেন, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ দেন নাই। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। রাউফুর রহিম ওয়ালা নবী দিয়েছেন। বিদায় শেষ দরখাস্ত আপনাদের পায়ে হাত রেখা আসেন, আমি বিশেষ করে যুবকদেরকে বলবো, আমি বিশেষ করে শিক্ষিত মানুষগুলাকে বলবো, বিশেষ করে শিক্ষিত মা বোনদেরকে বলবো, নবীর কেরিয়ার শিখেন, নবীর আদর্শ শিখেন, নবীর লাইফ স্টাইল শিখেন। দেখেন জীবনে সুখ আসে কি আসে না। বস্তু দিয়া সুখ আনা যায় না, বস্তু দিয়া সুখ আনা যায় না, প্রসাদনী দিয়া সুখ আনা যায় না। এই কথাই সত্য। তাইলে কোনোদিন বাংলা প্রবাদ বাক্য এটা হতো না। পরিশ্রমে ধন আনে বটে, কিন্তু পুণ্যে আনে সুখ, আলস্য দরিদ্রতা আনে পাপে আনে দুঃখ। এই জন্য সবার কাছে শেষ দরখাস্ত, চলেন আজকে ওয়াদা করি, নবীর আদর্শ শিখব, নবীর আদর্শের প্রচার করব, নবীর আদর্শের প্রসার করব, নবীর আদর্শের পিছনে সব কিছু ব্যয় করব, নবীর আদর্শ মানুষের ভিতরে ছড়াবো, যেটাকে সুন্নত বলে। নবীর আদর্শ, আরে একটা সুন্নতের উপরে জান্নাতের ওয়াদা আছে, ওই কাহিনী আমাদের কিতাবেও আছে। একটা সুন্নতের উপরে জান্নাত। আবু দাউদ রহমতুল্লাহ আলাইকে একটা সুন্নতের উপরে আল্লাহ ঘোষণা দিয়েছেন, 2 টাকা খরচ করছেন, উপর থেকে ঘোষণা আসছে গফারনা লাক ইয়া আবা দাউদ, আবু দাউদ তোকে মাফ করে দেওয়া হয়েছে। মেরে দোস্ত, আল্লাহর বড় ইয়ারি, দোস্তি নিজের বন্ধুর সাথে। এক সুন্নত যদি কবুল হয়, একটা আদর্শ যদি আমার জীবনে কবুল হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ বেড়া পার হতে দের হবে না। আমাদের নবীর সুবাদে তো আল্লাহ এই উম্মতকে জাহান্নামে দিলেও হাতকড়ি পড়ায়া দিবে না, পায়ে বেড়ি পড়ায়া দিবে না, গলায় ছিকল লাগায়া দিবে না। এই উম্মতের চেহারা জাহান্নামে গেলেও কালো হবে না। 3 জায়গায় এই উম্মতের আগুন লাগবে না, সময় কম লাগবে না, চেহারায় আগুন লাগবে না, হাতে আগুন লাগবে না, পায়েও লাগবে না। আরে আগুনই লাগবে না, লাগবে তো এটা অন্য সিস্টেমে লাগবে। কেননা 3 বার পর্যন্ত আগুন আইসা আমাদেরকে ধরতে পারবে না, জাহান্নামে যারা যাবে তাদেরকে ধরতে পারবে না। 4র্থবার মালিক লাঠি চার্জ করবে, আগুনকে বেলা দিবে, আগুনের মুখ খুলবে, আর আগুন বলবে লাইসালি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই কালেমা দুযোগে পর্যন্ত কাজ দিবে, এই কালেমা যে পড়ে ওকে ধরার ক্ষমতা আমার নাই। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি হাদিস নকল করছেন, ফামাতাহুল্লাহু মাউতাতান, আল্লাহ আমাদেরকে মৌত দিয়া দিবে, আযাব মৌতের ভিতরে। মৌত বলতে ঘুম দিয়া দিবে, বেহুশ করে দিবে, তার ভিতরে আওয়াজ আযাব চলতে থাকবে। শেষ যখন হবে, বা আমাদের নবীজির বা যারা সুপারিশকারী সুপারিশ যখন পক্ষে চলে আসবে, ওইখান থেকে উঠে আনিয়ে আসবে। এই জন্য চলেন আজকে ওয়াদা করি যে নবীর আদর্শ শিখব, নবীর আদর্শ ছড়াবো, নবীর আদর্শ নিজে মানব, মানুষের ভিতরে এটাকে ছড়াবো। এটার পিছনে শিক্ষা দীক্ষা মেধা আমাদের যা কিছু আছে সব কিছু আমরা ব্যয় করব। এটার মাধ্যমেই ইনশাআল্লাহ সুখী হইতে পারবে, আর ওই জান্নাতও মিলবে, ওই হেদায়েতও মিলবে। অন্যথায় আমরা দৌড়াইতে থাকবো, সুখ আজ পর্যন্ত কেউ দেখে নাই, হয়তো আমরাও দেখবো না। কি রাজি নবীর আদর্শ গোলাম হতে রাজি? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।